সংসারের বিভিন্ন বাধা আপত্তি থেকে এসে একটা সংগঠন তৈরি করা, সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, সারা ভারতবর্ষ চিত্তভাবে এসে হাজির হলাম। ঠিক আছে, আমাদের এক সিনিয়র সিটিজেন, ঠিক আছে, আমাদের এই কাজ আমি বহু অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো কাজ করছে বিদ্যার্থীদের জন্য। ঠিক আছে, আরো করে যান। আর আপনিও তো এখন বিদ্যার লিস্টে এসে গেছেন। বিদ্যার লিস্টে আসলো, সারাদিনে যা কাজ করে। নিবেদিতা দি কি নাম? নিবেদিতা দি তিনি হচ্ছেন এই অর্চনা দি। আরো অনেকদিন কাজ করুন। মানে কাজ হচ্ছে আর অসুবিধা ও আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনি এরকম ধরনের কাজ করছেন। ঠিক আছে, আমরা ভাবছি অনেকদিন ধরে আমরা প্রতিষ্ঠানে আসবার তো ভালো হয়। এই দেখো ওখানে আছে, দেখো আপনার নাম তোমাকে একটা করে প্রশ্ন করবো, তোমাকে একটা করে প্রশ্ন, একটা করে সিম্পল উত্তর। আজকে এলাম, অনেক দিন আশা ছিল যে কলকাতায় কোনো একটা প্রতিষ্ঠান যাব, তো আজকে এসে হাজির হলাম। ঘটনাচক্রে গতকালকে আগে আমি এদের খোঁজখবর রেখেছিলাম, নজরে ছিল আমার, কিন্তু সময় পেরে উঠছিলাম। গতকালকে ফোন করি, কে একটা তোলে, জানতে পারি উনি তোলে। তা যাই হোক, পরিষ্কার করলাম যে আমি আসবো। এরকম জিজ্ঞেসও করেনি কে কোত্থেকে আসবেন, কী জন্য আসবেন, কোনো রামায়ণ মহাভারত তো পাঠ করতে হলো না, উল্টে বান্দরামিও করে গেলাম। এখন ঘটনা হচ্ছে এরা তিনজন এসে দেখলাম যে একদম একটা প্রতিষ্ঠানকে বহুদিন ধরে কাজ করছে। কতদিন হচ্ছে? আমি 42, এখানে 42 বছর। হ্যাঁ, একদম জন্ম লগ্ন থেকে আছে। ভাবুন, 42 বছর। আমি জানি না এই বার্তা আমার যদি এটা হিন্দি কিংবা ইংলিশে ট্রান্সফার হয়, তাহলে আমার মনে হয় অন্য রাজ্য নজর দেবে। এটা আমার অনেক ক্ষেত্রেই ঘটেছে। যেটা আসানসোল স্বস্তিক বৃদ্ধাশ্রমে যে ভদ্রমহিলা রয়েছেন, তিনি কিন্তু ওই আমার ভিডিও, নৈহাটির একটা ভিডিও থেকে তুলে নিয়ে চলে গেছে। তো এইরকমই ঘটনা ঘটে। তার যে কোথায় থাকে। আপনার কতদিন? আমারও 10-12 বছর। আর আপনার দিদি? আমার 2.5 বছর। 2.5 বছর হলো। তো বৃদ্ধাশ্রমে এসছেন, কাজ করছেন, বৃদ্ধা। আর সবচেয়ে সুবিধা হলো যেখানে কোনো বৃদ্ধ নেই, বৃদ্ধা মাতাজিরাই রয়েছে। বৃদ্ধা অসুস্থরা বেশি না সুস্থরা বেশি? অসুস্থরাই বেশি। সবচেয়ে যেটা বেদনাদায়ক, যখন ওনাদের মানে চলে যাওয়ার সময় হয়, আমরা পরিবারের সাথে বারবার মানে যোগাযোগ করার চেষ্টা করি। কোনো পরিবার তো মানে স্বেচ্ছায় সাড়া দেন না। আপনাদের ওখানে দিয়ে এসছি, আপনারা যা ব্যবস্থা নেবেন। এই কথা নতুন নয়, ওনার মুখ দিয়ে শোনাচ্ছি বলে। আর আমি যেটা কড়া ভাষায় বহুবার বলেছি, একবার বৃদ্ধাশ্রমে কারোর কাছে পৌঁছে দিয়েছি মানে, উজ্জ্বল ভার্চেস তোমার হাতে দিয়েছি মানে বৃদ্ধাটি তোমার। 10 মাস 10 দিন আমার পেটে তো ছিলাম না, কিংবা ওর পেটেও আমিও ছিলাম না, ও আমার পেটেও ছিল। যাই হোক, এখন ঘটনা হচ্ছে সে যখন একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হলো, কিছু না, শুধু সে মারা যাওয়ার পরেও যদি সে শ্মশানের কাজটার দায়িত্ব নেয়, তাহলে খুশি হবে। সেটাও পাওয়া যায়। অভিজ্ঞতা আছে নাকি এরকম? একদম বুড়ি বুড়ি। আপনাদের এরকম আমি আপনাদের দেখিয়েছি লকডাউনের সময়, ডেড বডি 3টের সময় মারা গেছে, পরের দিন সকাল 10টা অবধি পড়ে আছে, শ্মশানে তুলবে গিয়ে ভট্টাচার্যবাবু আসুক তার। এবার ঘটনাটা দেখুন, মজার বিষয়, সে ভিডিও আমি করেছিলাম। যখন তাকে জামা কাপড় চেঞ্জ করে যখন আমি বললাম যে আমার প্রসেস হতে হবে, আমি বহু এই গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে কটা মারা গেছে বলেছিলাম চন্দন দিয়ে আমার যাবো, আমি চন্দন দিয়ে গোটা গা মালিশ করা হবে। তারপরে তোলার সময় যে প্রসেস আমি করেছিলাম, যেটা হরিদ্বার ঋষিকেশের যে নিয়ম, সেই নিয়মে, তখন ওই ভদ্রমহিলার কিন্তু যখন সোনার জিনিস রূপোর জিনিস বেরোচ্ছে সব চলে এলো। এই স্যার এসে বলছে কি যে এবার পারছেন, আমি যেহেতু দূরে দাঁড়িয়ে রয়েছি, উজ্জ্বলবাবু রয়েছে, উজ্জ্বলবাবু হাতে তুলে দাও। তো ব্যাপারটা হচ্ছে মাল্লু যেখানে আছে সেখানে আসে, মাল্লু যেখানে নাই। কিন্তু ঘটনা হচ্ছে বিনামূল্যের বৃদ্ধাশ্রমগুলোতে কী করুণ কাহিনী, সেখানে কিন্তু কেউ থাকে মানে তুলে দেওয়ার পর তারপরে কোনো পরিচয় তো থাকে না, কিন্তু তাদের যে করুণ কাহিনীর জন্য আমাদের চলনটা পাল্টে যায়। দেখবেন, আচ্ছা দিদি, আপনি বৃদ্ধাশ্রমে এসছেন, আপনি এসছেন বৃদ্ধাশ্রমে, আপনার বৃদ্ধাশ্রমে কাজ করতে করতে, বুড়ো বুড়ির সেবা করতে করতে, বুড়ো বুড়ির সামনে থাকতে থাকতে আপনার মেন্টালিটি কি বৃদ্ধ বয়সের যেটা হওয়া দরকার, সেটা কি বই না পড়ে সেটা কি হয়েছে কি হয়নি? বইপত্র না পড়ে, মা বাপ না শিখিলেও মনে হয় যেন কী পথে চলতে হবে, খাই বেশি জমাবো,
যেখানে যা কিছু পেয়েছি সকলই করেছি জমা, যে দেখে আজ সীমাকে হিসাব কেহ নাহি করে ক্ষমা। তাহলে যার কাছে ছিল গিয়ে জানালাম এই সব আছে মাল্লু দিতে হবে, এবার যার নেই বা আর চিন্তা নেই। তাহলে এই দুটো পোর্শন, দুটো চরিত্র। কেন এই প্রশ্নটা করছি জানেন? যারা মেটেরিয়ালিস্টিক বৈষয়িক সুখের মধ্যে দিয়ে রয়েছেন তাদের জন্য এটা সেরা বার্তা। এরা যে ধরুন আজকে কোনো জায়গায় বিভিন্ন সরকারি প্রজেক্টে কাজ করতে পারতো, সেগুলো ছেড়ে দিয়ে বৃদ্ধাশ্রমে লেগে পড়ে আছে। তার মধ্যে তিক্ত অভিজ্ঞতা মারাত্মক, কারণ আমি প্রশ্ন করি না, কারণ চাই না। দেখবেন তিক্ত প্রশ্নের উত্তর দেবে একটা। আচ্ছা ধরুন 10টা বৃদ্ধাকে দেখছেন, আপনি বারণ করে গেছেন, তবু সে খাচ্ছে, কিন্তু সকালবেলা সে মারাত্মক পায়খানা করাতে আপনি কাজের মাসিক তো অভাব, সামাল দেওয়া সেটা কঠিন হয়ে যাবে, কিন্তু সে অবাধ্য। আপনি অন্যজন বলবে শিশু, কিন্তু তার মধ্যে বোধ শক্তি থাকা সত্ত্বেও আমাদের পেরে উঠি না, আমরা পেরে ওঠা যায় না। কিন্তু দেখা যায় সে অবাধ্যতার জায়গায় সে এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছে, নিজে দাঁড়িয়ে থেকে পাহারা না দিলে সেখান থেকে বেরোনো যায় না। পাহারা দিয়ে রাখতে হয়, সে একটু সরে গেলেই ওই জিনিসটাই মুছে পেছন দিকে ফেলে দেবে, পিছন দিকে ফেলে দেবে, দেয়ালে করে রাখবে, বাটিতে তুলে রাখবে, গ্লাসে ভরে রাখবে। এটা কিন্তু কোনো রোগ নয়, এটা অভ্যাস থেকে এসছে, এটা হ্যাবিট, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এসছে। আমরা এটাকে রোগে পরিণত করেছি, এটা রোগ। আমি এখন এসব কথা বলছি, এটা উজ্জ্বলের রোগ। যাই হোক বলে দেবেন, কোনো চিন্তা নেই। সবাইকে ভালো রাখুন, আপনারা ভালো থাকুন, কিচ্ছু বলার নেই। আর এই প্রতিষ্ঠানে যদিও বিনামূল্যে বৃদ্ধাশ্রম, আপনারা যারা চান যে কিছু করবেন, আপনাদের সরাসরি অর্চনাদির নাম্বারে যোগাযোগ করবেন। যদি মনে হয় থাকে একটা বৃদ্ধার একদিন দুপুরের দুটো ডাল ভাত খাওয়াবো, একটা বলছি এটা কারণ একটা জুড়ে দিই, অম্বুবাচী চলছে। আপনি আপনার যখন যৌবন বয়স ছিল তখন আপনার বাবা মাকে অর্থ উপার্জন করতেন না বলে সেবা দিতে পারেননি, কিন্তু এখন যখন অর্থ হয়েছে বাবা মাগুলো চলে গেছে, তাহলে মা বাপগুলো যখন চলে গেছে তখন তো কিছু করতে পারবেন। কী করে করবেন? দিদির সঙ্গে ফোন করুন, এদেরকে ফোন করুন, নাম্বার আছে, নিজেদের নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, এসে দুটো ডাল ভাত এদের নিজের হাতে খাইয়ে দিয়ে যাবেন, দেখবেন পাপক্ষয় হবে। আর কিছু বলার নেই, ভালো থাকুন, যত্নে থাকুন, আপনাদের অনেক অনেক প্রণাম।